অনেক টাকা লোন আমি নিয়েছিলাম, এখন সেটা মাস গেলে হয়তো 22 থেকে 25 হাজার টাকা আমাকে প্রত্যেক মাসে দিতে হয়। কিন্তু সব দিক দিয়ে বিবেচনা করতে গেলে আমি মাস গেলে 22-25 কামিয়েও নি, ঠিক। কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে আমি তারপরে আর কোনো দিকে খোঁজ কিনারা পাই না, কিভাবে কি করে চালাবো, কারণ সব টাকা আমার লোনে বেরিয়ে যাচ্ছে। সংসার আমার ঠিক মতো আমি চালাতে আমি একটা অ্যাডভাইস করেছি যে একটা মন্ত্র রয়েছে, খুব পাওয়ারফুল মন্ত্র, খুব সহজ। ওটা যদি ও ডেলি জব করে তাহলে ওর ভাগ্যে যায়। নমস্কার বন্ধুরা, আমার পাশে যাকে দেখছেন, তো সে আমার বহুদিনের পরিচিত বন্ধু, খুব পরিশ্রমী ছেলে, সকাল থেকে রাত পর্যন্ত অনেক কিছু কাজকর্ম করে আর মোটামুটি ভালো রোজগার করে। 20 থেকে 25 হাজার টাকা মোটামুটি মাস গেলে রোজগার করে নেয়। কিন্তু তা সত্ত্বেও সে একটা গভীর অর্থনৈতিক সমস্যায় রয়েছে। কেন? তার কাছ থেকেই জেনে নিই। হ্যালো, আমার নাম হচ্ছে অমিত অমিত চ্যাটার্জি। আসলে কষ্ট তো আমি করি, সারা দিন সারা রাত জেগে কাজ করি, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক দিয়ে আমি একটু প্রবলেমে আছি। কারণ আমি প্রথম দিক থেকে আমি একটু লোনে জর্জরিত হয়ে যাই। অনেক টাকা লোন আমি নিয়েছিলাম, এখন সেটা মাস গেলে হয়তো 22 থেকে 25 হাজার টাকা আমাকে প্রত্যেক মাসে দিতে হয়। কিন্তু সব দিক দিয়ে বিবেচনা করতে গেলে আমি মাস গেলে 22-25 কামিয়েও নি, ঠিক। কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে আমি তারপরে আর কোনো দিকে খোঁজ কিনারা পাই না, কিভাবে কি করে চালাবো, কারণ সব টাকা আমার লোনে বেরিয়ে যাচ্ছে। সংসার আমার ঠিক মতো আমি চালাতে পারছি না। কিন্তু যাই হোক, এই মানুষটা যেটা পাশে বসে আছে আমাকে অনেক সময় অনেক বিপদের হাত থেকে হেল্প করেছে, অনেক ফাইন্যান্সিয়ালের দিক দিয়ে অনেক সাপোর্ট করেছে। সেটা হয়তো আমার বাড়ির লোকও হয়তো অতটা সাপোর্ট আমাকে করেনি, কিন্তু তারপরেও আমার মানে আমি এই বিপদ থেকে কোনো রকম ভাবে বেরোতে পারছি না। কিন্তু আলটিমেটলি চেষ্টা করছি এই জায়গা থেকে বেরোনোর জন্য। তার জন্য আমার পাশে যে বন্ধু আছে সে আমাকে কিছু টিপসও দিয়েছে, কিছু জিনিস বলেছে যেগুলো হয়তো আমি করছি। আশা করি খুব তাড়াতাড়ি প্রবলেম থেকে বেরিয়ে যেতে পারবো, চেষ্টাও করছি। কিন্তু যতদিন না এই ফাইন্যান্সিয়াল প্রবলেমটা না সর্ট আউট হচ্ছে হয়তো আমি বেরোতে পারবো না। সেই জন্য আমাকে আরো হয়তো এক্সট্রা কিছু খাটতে হবে। আর ওই যে টিপসগুলো দিচ্ছে বা যে জিনিসগুলো আমাকে বলছে আমি সেগুলো কন্টিনিউ করে যাচ্ছি। আশা করি ভবিষ্যতে আপনারাও এই জিনিসটা করতে পারেন, যাতে আপনাদের যে প্রবলেমগুলো আছে তাড়াতাড়ি সর্ট আউট হয়ে যাবে। কিছুটা হলেও আমি সর্ট আউট পেয়েছি, যেগুলো উনি বলেছিলেন আমাকে করার জন্য আমি করেওছি, আর কিছুটা সর্ট আউট আমার হয়েছে। কিন্তু বাকি যে জিনিসগুলো উনি বলেছেন সেগুলো আমি আস্তে আস্তে করে করছি, আশা করি সর্ট আউট হয়েও যাবে। বাকি উনি বলবেন কি কি করতে হবে না করতে হবে। বাট একটা কথাই বলবো, যদি আপনাদেরও সেম প্রবলেম হয়, আপনারাও এরকম কোনো মানসিক বা কোনো রকম কোনো প্রবলেমের দিক দিয়ে, যে লোনের দিক দিয়ে হোক বা ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেমে আপনি জড়িত থাকেন, তাহলে উনি যেগুলো বলবেন আপনারা করুন। আশা করি আপনার প্রবলেমটা সর্ট আউট হয়ে যাবে। যেটা আমি রেজাল্ট পাচ্ছি, 50% আমার সলভ হয়ে গেছে, বাকি 50%ও আশা করছি আমার খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। সেই চেষ্টাতেই আমি আছি। বাকি উনি কি করতে বলবেন কি না আপনারা জেনে নেন, উনি খুব ভালোভাবেই বলবেন কি করতে হবে। পার্ট বাই পার্ট আপনারা করে যান, আপনারাও সেই জিনিসটাতে সাকসেসফুল হবেন, এটুকু আমি গ্যারান্টি করে বলতে পারি। তো দেখুন বন্ধুরা, অ্যাকচুয়ালি আমার এই বন্ধু যখন এই সব সমস্যার মধ্যে ছিল তখন আমার সাথে কন্ট্যাক্টে ছিল না। এবার ও কিভাবে লোনে জর্জরিত হয়ে গেছে সেটা সত্যি জেনে ওঠা হয়নি। এবার যখন ও জর্জরিত হয়েছে তখন বলছে। এবার দেখুন, সময় প্রতি সময়ে আমি বা আরো বেশ কিছু বন্ধু বান্ধব রয়েছে, তারা হেল্প করেছি। আর সব থেকে বড় কথা, আমরা খুব চেষ্টা করছি একটা জায়গা থেকে যাতে ও একটা বড় অ্যামাউন্ট, একটা ফান্ডও পায়, যাতে করে যে লোনটা, এখন তোমার কত লোন পড়ছে মাসে? আমার ইএমআই পড়ছে 22,000 টাকা, কিন্তু এখন মোটামুটি ওটা মানে 22,000 টাকা দিতাম, সেটা আমি মোটামুটি 10-12-র মধ্যে তো আশা করছি এক সপ্তাহের মধ্যে ওর একটা ফান্ডের বন্দোবস্ত আমরা করে দেব, যাতে করে ওর লোনটা 22,000 যেটা প্রতি মাসে ইএমআই দিতে হচ্ছে সেটা নেমে গিয়ে 10,000-এ দাঁড়ায়। তাতে করে অনেকটা হেল্প হবে। তো সেই সঙ্গে, যেহেতু এটা আমাদের একটা স্পিরিচুয়াল চ্যানেল, আধ্যাত্মিক চ্যানেল, তো এই সমস্ত যে আমরা এই বিষয় নিয়ে আমরা কেন ভিডিও বানাচ্ছি, কারণ এই সমস্যা শুধু এই ভাইটার সমস্যা নয়, এরকম বহু মানুষ কিন্তু সমস্যায় জর্জরিত। আর এই মানে মাথার ওপর যে লোনের বোঝা, মানে এর চেয়ে দুঃখ দুর্দশা আর কিছু হতে পারে না, যেটা তুমি ভালো করে জানো। ভালো করে বুঝতে পারছি এই মুহূর্তে। তো যাতে করে এবার দেখুন, এটার মধ্যে খানিকটা আমাদের কিছু কার্মিক অ্যাকাউন্ট থাকে, প্লাস আমাদের নিজেদের যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সেখানে কিছু আমরা ভুল ডিসিশন নিয়ে ফেলি। তো যাই হোক, যেহেতু এটা আমাদের স্পিরিচুয়াল চ্যানেল, তো একধার থেকে তো আমরা চেষ্টা করছি যাতে করে ওর লোনটা মানে ইএমআইটা কমাতে পারি, আর ভবিষ্যতে যাতে ও ভুলটা না করে সেই চেষ্টা আমরা করছি। সেই সঙ্গে মানে যে কারণে, মানে দেখুন, সবকিছুর পিছনে একটা কারণ থাকে, একটা রুট কজ থাকে। ওই যে বললাম আমরা যে কার্মিক অ্যাকাউন্টে জর্জরিত, তো সেই জায়গাটা যখন ক্লিয়ার হবে তখন কিন্তু নানান দিক থেকে ও কিন্তু সুযোগগুলো পাবে। যেমন ও অলরেডি শুরু করে দিয়েছে, তো সেটা করার পরেই ও কিন্তু এই যে একটা ফান্ডের বন্দোবস্ত যেটা বললাম সেটার কানেকশন কিন্তু হয়ে গেছে। তো মন্ত্রটা, একটা মন্ত্র রয়েছে যেটা আপনাকে ডেইলি জব করতে হবে।
তো সেটা হলো ওম ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নমঃ। ওম ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নমঃ। এই মন্ত্রটা আপনাকে ডেইলি, যদি আপনার ঘরে শিবের কোনো ছবি থাকে বা শিবলিঙ্গ থাকে, তার সামনে বসে এটা আপনাকে ডেইলি সকালবেলায় 108 বার জপ করতে হবে। ওম ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নমঃ। তো এতে করে কি হবে, আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন, আর একমাত্র মহাদেবের আশীর্বাদই কিন্তু আপনাকে দুঃখ দুর্দশা থেকে মুক্তি দিতে পারে। সেই সঙ্গে ভাই চেষ্টা করে যাচ্ছে, লোনের বন্দোবস্ত একটা হয়ে গেছে, যাতে করে ইএমআইটা যাতে কমাতে পারে। মানে ও যে মাস গেলে 25,000 টাকা কামাচ্ছে, আপনি ভাবুন সেখান থেকে 22,000 টাকা ওকে ইএমআই দিতে হচ্ছে, তাহলে ও সংসার কি করে চলবে? তো যাতে করে সেটা 10-12-তে নামিয়ে আনা যায়, তো তার বন্দোবস্ত হয়েছে। সেই সঙ্গে ও মন্ত্র জপটা শুরু করে দিয়েছে, আর আমি ওকে অ্যাডভাইস করেছি অন্তত 1 বছর টানা তুমি মন্ত্রটা জপ করে যাও। আশা করছি তুমি এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই।